ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে 12 মার্চ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সংসদের প্রথম এ অধিবেশনের আহ্বান করেছেন। এদিকে এ অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার বিএনপির সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, শুরুতে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে অধিবেশন বসবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশেপাশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। বুধবার জারি করা এক আদেশে এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার। প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা 2026 জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা মোট 400 নম্বরে হবে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা স্বাক্ষরিত এ সংক্রান্ত নীতিমালা গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। চট্টগ্রাম সিএমপির অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের 3 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে রিভলভার, পিস্তল, এসএমজি, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নগরের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিএমপির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ওয়াহিদুল হক চৌধুরী। শ্রীলঙ্কার এক আদালত গত সপ্তাহে দেশটির উপকূলে ইরানি যুদ্ধজাহাজের হামলায় নিহত 84 নাবিকের মরদেহ ইরান দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। বুধবার শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। হামলার শিকার যুদ্ধজাহাজ IRIS ডেনা জাহাজটি ভারত আয়োজিত সামরিক মহড়া থেকে ফেরত আসতেছিল। তখন যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন টর্পেডোর আঘাতের শিকার হয়। শ্রীলঙ্কার গলের হাবর পুলিশ লাশ হস্তান্তরের জন্য আদালতের কাছে অনুরোধ জানায় এবং আদালত বুধবার এটি মঞ্জুর করেন।